আসসালামু আলাইকুম। আমি আউয়াল আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বড়ই মাখা। বড়ইগুলোকে বোটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিতে হবে। পাতিলের মধ্যে আমরা মিনি জগের 2 জগ পরিমাণ পানি দিয়ে দেব। চাইলে আপনারা এর চেয়ে বেশি পরিমাণ পানি দিয়ে দিতে পারেন, তবে আমি মিনি জগের 2 জগ পরিমাণ পানি দিয়ে দিলাম। বড়ইগুলোকে ভাবে সিদ্ধ করে নিতে হবে, যার জন্য একটা ছিদ্র পাতিলের প্রয়োজন। আপনারা চাইলে পুরনো পাতিল ছিদ্র করে নিয়ে নিতে পারেন, চাইলে মাটির হাঁড়িও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। পানির পাতিলের মুখ দিয়ে যাতে ভাপ বেরিয়ে যেতে না পারে, তার জন্য আমরা সুতি কাপড় দিয়ে পাতিলের মুখে ব্যবহার করতে পারি। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার পরিষ্কার করা বড়ইগুলোকে পাতিলের ভিতরে দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবেই 10 মিনিট জাল করার পর পাতিলের মুখ খুলতে হবে। দেখবেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং বড়ইগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নেওয়ার জন্য আরও 5 মিনিটের মতো জাল করে নেব। চাইলে আপনারা আরও একটু বেশি সিদ্ধ করে নিতে পারেন। এবার বড়ইগুলোকে একটা বলের ভিতর আজরাই নিতে হবে। এই বড়ইয়ের আচারের জন্য আমি 1 কেজি শুকনো বড়ই ও 6 কেজি খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি। দেখেন বড়ইগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে সিদ্ধ করে নিলেই বড়ইয়ের ভিতরে আর শক্ত থাকে না এবং বড়ইগুলো খুবই নরম এবং সফট হয়। একটা মিডিয়াম সাইজের পাতিলে 6 কেজি খেজুরের ঝোলা গুড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেব। আপনারা চাইলে এর চেয়েও বেশি পরিমাণ খেজুরের ঝোলা গুড় ব্যবহার করতে পারেন এবং শুকনো বড়ইও বেশি ব্যবহার করতে পারেন। ছাঁকা শেষ হয়ে গেলেই পাতিলটাকে উনুনের ওপর বসিয়ে দেব এবং চুলায় একটু জাল বাড়িয়ে দেব, যাতে করে ঝোলা গুড়ের ভিতরে তাড়াতাড়ি বলক চলে আসে। আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা একটা করে ছাড়াই বলার চেষ্টা করলাম, যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। বলক চলে আসলে আমরা ঝোলা গুড়ের ভিতরে 2টা তেজপাতা আর 4 টুকরা দারুচিনি এবং একটা সাদা এলাচ দিয়ে দেব। চাইলে আপনারা আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। এবার একটা নাড়া দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ইগুলো ঝোলা গুড়ের ভিতরে দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের মতো জাল দিতে থাকব। চাইলে আমরা এর সাথে নারিকেল কোড়া ব্যবহার করতে পারতাম, কিন্তু নারিকেল কোড়াটা দিলে বড়ই মাখাটা গন্ধ হয়ে যায়, যার কারণে ব্যবহার করলাম না। চাইলে আপনারাও দিতে পারেন, তবে যারা বেশি দিন রাখার জন্য তৈরি করবেন তারা নারিকেল কোড়াটা না দেওয়াই ভালো। বড়ি মাখা প্রায় শেষের দিকে, একটু পরেই নামিয়ে দেব। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। বড়ি মাখার কালারটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে দিতে হবে। এবার বড়ি মাখাটা নামিয়ে দেব। এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।